আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আমরা আজকে করতে যাচ্ছি। এবং তোমরা দেখো, প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমি দুইটা জিনিস আলোচনা করব। প্রথম আলোচনা করব বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। বর্গমূল নির্ণয় করার দুটি পদ্ধতির কথা আমাদের জানা আছে। অর্থাৎ আমরা যদি বলি, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে বর্গমূল, আর একটা হচ্ছে নর্মাল বর্গমূল। তাহলে আমি দেখাবো কি করে আমরা দুইটা বর্গমূলের পদ্ধতি শিখতে পারি। তাহলে আসি, এবার আমরা দুটো সংখ্যা নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা আমাদের প্রয়োগে চলে যাব। এই বর্গমূলের কিভাবে প্রয়োগ করে আমরা অঙ্ক করব। দেখো, আমি তাড়াহুড়া করলেও ক্লাসগুলো তোমাদের বোঝার জন্য হয়তো সময় একটু বেশি লাগতে পারে। তোমরাও চেষ্টা করবে ধৈর্য সহকারে, যেহেতু অঙ্কের ক্লাস পুঙ্খানুপুঙ্খভাবে না বুঝলে ভবিষ্যতে আমরা অঙ্ক করতে পারবো না। সেই সুবাদে ধৈর্য সহকারে ক্লাসটি শেষ করার চেষ্টা করবে। আমিও চেষ্টা করব দুইটা পদ্ধতিতে তোমাদেরকে বর্গমূল শেখাতে। চলে আসি, তাহলে আমরা আমাদের কাজ আরম্ভ করা যাক। আমরা প্রথমেই একটা সংখ্যা লিখি। তোমাদের বই তো আছে, দেখো খুব সুন্দরভাবে বইতে আছে। বর্গমূলের চিহ্ন আমি আগে পড়িয়েছি। এখন আসবো দুইটা পদ্ধতিতে আমরা বর্গমূল শিখব। একটা হচ্ছে গুণী নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে আসি প্রথমে গুণী নিয়োগ কাকে বলে সেটা আমরা নিশ্চয়ই জানি। কোনো সংখ্যাকে ওই সংখ্যা ছোট সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পূর্ণ পাওয়া যায় তাকে গুণী নিয়োগ বলে। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি, যেমন 8 গুণী নিয়োগ যদি আমি নির্ণয় করি 2 পূরণ 2 পূরণ 2 অথবা 2 পূরণ 4, এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু এই যে গুণনীয়ক, অর্থাৎ এগুলো হচ্ছে 2 4 হচ্ছে 8 গুণনীয়ক। এভাবে আমরা এটাকে উৎপাদক বলা হয়। অর্থাৎ উৎপাদক পদ্ধতিতে আমরা বিশ্লেষণ করে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে আসি আমরা কিভাবে একটা সংখ্যাকে এভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। যেমন ধরো, আমি যদি দিই 3136, 3100, তোমাদের বইতে আছে, তোমরা চেষ্টা করবে বইয়ের মতন করে আমরা নির্বাচন করতে। তাহলে আসি কিভাবে আমরা করব। আমরা প্রথমে দেখব কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা এটাকে ভাগ করলে মিলবে। তাহলে 1 দ্বারা ভাগ করলে মিলবে, একের ভাগের কোনো প্রয়োজন নেই। তারপরে দেখব 2 দ্বারা ভাগ করলে মিলে। এর আগেও আমরা শিখেছি যে নিচের সংখ্যাগুলো যদি জোড় হয় অথবা শূন্য থাকে তাহলে 2 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে আমি দেখি মাত্র চিনতে পারলাম। কিভাবে চিনলাম? এখানে 6 2 4 8 এবং 0 থাকলে আমরা 2 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে আমি লিখে ফেলতে পারি 2 1 2। তারপরে কি লিখব? তারপরে লিখব এখানে 2 1 2 লিখলাম, 2 বাদ গেলে 11, 5 দুগুণে 10 11, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 1568। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো বুঝলাম না আপনি কী বললেন। দেখো আমি দেখাই। আমি যদি 3কে 2 দিয়ে ভাগ করি, ধরো 3 2 দিয়ে ভাগ করলাম, 2 1 2, 8 থাকে 1, তাহলে নামালাম কত? 11। 11তে কত বাদ যায়? 5 বাদ যায়। দেখো প্রশ্ন হচ্ছে যে মুখে মুখে করছেন কেন, আমরা তো এত অঙ্ক শিখিনি। দেখো তোমরা এখন ক্লাস 7-এ পড়ো, তোমরা অনেক কিছু শিখে আসছো, অঙ্ক একটু আগায় যেতে হবে। অর্থাৎ 2কে যদি আমরা এটা দিয়ে, আগে কি দেখলাম, এই সংখ্যাটার পিছনের সংখ্যাটা কি আছে, 2 দিয়ে ভাগ করলে মিলবে। তাইলে আমি 2 দিয়ে ভাগ করতে শুরু করলাম। অর্থাৎ করলে এটাকে 2 দিয়ে ভাগ করতে যখন শুরু করলাম, ভাগ যেভাবে করে তুমি তোমার রাগ কথা করতে পারো অথবা তুমি মুখেও করতে পারো। কি 2 1 2, 8 থাকে 1 11, 11-এর ভিতরে 2 যাবে 5 বার, 5 দুগুণে 10, আবার থাকে 11 1, তারপরে 13 হবে 1 নামিয়ে, 6 দুগুণে 12, 8 থাকে 1 16, 8 দুগুণে 16। আমার মনে হয় তোমাদের আর বুঝতে কোনো কষ্ট নেই। আমরা এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করব। অর্থাৎ আমরা 2-এর গুণিতক বের করবার চেষ্টা করব, কটা গুণিতক দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। তাইলে এখানে আর বুঝতে কোনো কষ্ট নেই। দেখো তারপরের সংখ্যাটা কি আসলো? তারপরের সংখ্যাটা আসলো, আমরা যদি চিন্তা করি এখানে 8 আছে, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? 7 দুগুণে 14, দেখো 8 থাকে 1 16, 8 দুগুণে 16, 4 দুগুণে 8। আচ্ছা,
তাহলে এভাবে আমরা আমরা তোমাদের বইতে অঙ্কটা আছে, আমি বই থেকে করিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমরা বাসায় গিয়ে অথবা নিজেরা প্র্যাকটিস করার সময় দেখবে। আর যে কোনো সংখ্যা নিয়েই আমরা এভাবে বর্গমূল তৈরি করতে পারবো। দুইটা পদ্ধতি, একটা পদ্ধতি হচ্ছে গুণনীয়কের সাহায্যে পদ্ধতি বর্গমূল করা, আরেকটা হচ্ছে অর্থাৎ আমরা ভাগের সাহায্যে বর্গমূল করা, সেটা আমি পরে আলোচনা করছি। আসি এটাকে আমরা কী দিয়ে ভাগ করতে পারি, আবারও 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। দেখো সবসময় 8, 4, 2, 6 আসছে। তাহলে এভাবে আমরা নির্বাচন করে অর্থাৎ গণিতক দেখে আমরা অঙ্কটা করতে পারি। তোমাদের কিন্তু মনে রাখতে হবে কোন সংখ্যা কীভাবে থাকলে কত দ্বারা ভাগ করা যায়, যেটা উপরের ক্লাসে আমরা পড়েছি অথবা সামনে আমরা পড়ব। আমার ক্লাসটা তো মনে নেই কোন ক্লাসে এইসব আলোচনা করা হয়েছে, শেষের সংখ্যা দেখে আমরা নির্বাচন করতে পারি। তাহলে আসি, এখানে 2 দিয়ে যায়, আবারও যায়, 2 একে 2, 19, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। আচ্ছা, তার আবারও 6 আসছে। তাহলে কি করতে পারি, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 9 দুগুণে 18, 8 দুগুণে 16। তারপরে কি, তারপরও 2 দিয়ে যায়। দেখো সব 2 দিয়ে যাচ্ছে, যেহেতু পিছনের সংখ্যাটা জোড় সংখ্যা, তাহলে আমরা কি করব, 4 দুগুণে 8, 18, 9 দুগুণে 18। এবার কিন্তু পিছনের সংখ্যাটা আর জোড় সংখ্যা নাই। তাহলে আমরা দেখব 3 দিয়ে যায় কিনা, যায় না। 4 দিয়ে যায় কিনা, যাবে না, যেহেতু পিছনে বেজোড় সংখ্যা। 4 সংখ্যা দিয়ে এটা যাবে না, যেহেতু 5 বা 0 নেই, সে কারণে এটা 5 দিয়ে যাবে না। তারপরে 9, 4, 13, এটাও হবে না 6 দিয়ে। তাহলে আমরা দেখলাম এটা 7 দিয়ে যাবে, অর্থাৎ 7 7 49। তাহলে আমরা এটা মিলে গেলাম। যদি না মিলে যায় তারপরে ভগ্নাংশ যেটা থাকবে সেটা হচ্ছে ভাগফল, অথবা যেটা ভাজ্য থেকে বড় অথবা ছোট, তখন আমরা অঙ্ক শিখাবার চেষ্টা করব কিভাবে আমরা করব। তাইলে উৎপাদক বের করে আমরা এই গুণনীয়ক বের করে আমরা এভাবে অঙ্ক করতে পারি। তাহলে তো বলে স্যার এটা কি করলে অঙ্ক হয়ে গেল? না, এখন আমরা সাজিয়ে লেখার চেষ্টা করব, সাজিয়ে তারপরে আমরা চিন্তা করব কিভাবে আমরা অঙ্কটা লিখব। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান আমরা লিখতে পারি 2 ফুরন 2 ফুরন 2 ফুরন 2, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 পূরণ 7 পূরণ 7, এভাবে আমরা লিখতে পারি। দেখো কেন করেছি এই কারণে আমরা জোড় সংখ্যা যাব, অর্থাৎ এটা 2টা সংখ্যা এভাবে লিখতে পারি, অথবা উপরে দাগ দিতে পারি। হ্যাঁ, উপরে দাগ দিয়ে আমরা কী লিখতে পারি, 2 ফুরন 2 ফুরন 2 ফুরন 7। অর্থাৎ এটা আরও সুন্দরভাবে যদি আমরা লিখি, তাহলে আরও একটু সুন্দরভাবে আমরা লেখার চেষ্টা করব। সুন্দরভাবে কি, আমরা দেখো 2 স্কোয়ার লিখতে পারি, প্লাস 2 স্কোয়ার লিখতে পারি, প্লাস 2 স্কোয়ার লিখতে পারি, তারপরে 7টা আমি মুছে ফেলছি, 7 স্কোয়ার লিখতে পারি, এই যে 7 স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এটার বর্গমূল 2, এটার বর্গমূল 2, এটার বর্গমূল 2, এটা বর্গমূল 2, স্কোয়ার উপরে বর্গমূল আছে, আমরা লিখতে পারি 2 ফুরন 2 ফুরন 2 ফুরন 7। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 কত, 56, 56, এই যে 56। দেখো তাহলে কি সুন্দরভাবে আমরা এই পদ্ধতিতে, অর্থাৎ গুণনীয়ক পদ্ধতিতে আমরা বর্গমূল করলাম। এভাবে তোমরা যত সংখ্যাই থাকবে তত সংখ্যাই এভাবে করে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। এটা একটা পদ্ধতি, 2টা পদ্ধতিতে আমরা শিখতে চাই। এটা তো আমরা অঙ্ক করতে পারবো, আর একটা পদ্ধতি হচ্ছে ভাগ করে অঙ্ক করতে পারবো। তাহলে আসি, আমরা প্রথম পদ্ধতিতে আমরা শেষ করলাম, দ্বিতীয় পদ্ধতি আমরা আরম্ভ করি। নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো কষ্ট হয়নি। তাহলে আমরা কি শিখলাম এই যে 2 পদ্ধতিতে আমরা বর্গমূল করতে পারি। একটা গুণনীয়ক পদ্ধতি, অর্থাৎ সংক্ষেপে উৎপাদক পদ্ধতি বলা হয়, আমরা এভাবে করে করতে পারি, আর এভাবে লিখে আমরা সংখ্যাটা বের করতে পারি। অর্থাৎ 56কে 56 দিয়ে গুণ করলে 3136 হবে। সেটা তুমি করে দেখতে পারো, এটা ঠিক হয়েছে কিনা বা ঠিক হয়নি। আমরা আমাদের বই থেকে আলোচনা করলাম এই কারণে সুবিধার জন্য। আমরা যদি
সংক্ষেপে অঙ্ক অন্যগুলো লেখে বা বা তোমাদের অনুশীলনে আসার সময় আমরা অঙ্ক করে দেখাবার চেষ্টা করব। কারণ অঙ্কের ক্লাস খুব ধীরে ধীরে যাওয়া উচিত, না বুঝি আমরা আগাবো না। তোমাদের যদি কোনো রকমের বক্তব্য থাকে, বুঝতে কষ্ট হয়, তোমরা তোমাদের টিচার অথবা তোমাদের সহপাঠীদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। বাকিটুকু আমার কাছে জানালে আমি চেষ্টা করব তোমাদের জন্য আলাদা আবার ক্লাস করে বুঝাবার জন্য। তাহলে চলে আসি, প্রথমটা আমরা শিখে গেলাম, অর্থাৎ গুণনীয়কের সাহায্যে আমরা আমরা উৎপাদকের সাহায্যে বা গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে চলে আসি, এই আমরা এটা আর আলোচনা করতে যাচ্ছি না। এখন দ্বিতীয় পদ্ধতি, ভাগের সাহায্যে আমরা কিভাবে আমরা বর্গমূল করব, অর্থাৎ বর্গমূল কিভাবে আমরা ভাগের সাহায্যে করব। দেখো, বইতে সুন্দর করে অঙ্ক দেওয়া আছে, বুঝতে হয়তো তোমাদের কষ্ট হবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সহজে বুঝিয়ে দেওয়া। অর্থাৎ বইতে থাকলেও অঙ্ক এমন একটা জিনিস যে এটা শুনি যতটুকু বোঝা যায়, পড়ে অনেক সময় সেটা বোঝা যায় না। তাহলে চলে আসি ভাগের সাহায্যে বর্গমূল। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যাটা কি? 2304। 2304। দেখো, এখানে নিয়ম হচ্ছে, অর্থাৎ প্রতিটা সংখ্যা জোড় জোড় করে যাওয়া, এই একটা জোড়, এই একটা জোড়, তারপরে সংখ্যা নাই, অর্থাৎ এই দুর্জোড় সংখ্যা করেই আমরা এখানে একটা আঁক টানবো, আঁক টানে আমরা শুরু করব। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে, যত বড় সংখ্যায় থাকুক আমরা জোড় জোড় দিয়ে আসবো। তাহলে আমরা 2304-এর ভিতরে আমরা দুইটা জোড় পেলাম। আচ্ছা, এখন দুইটা জোড় দিয়েই আমরা শুরু করব। তাহলে আমরা আসি, এভাবে একটা ভাগের মতন করে একটা দাগ দিতে হবে। কারণ হলো সংখ্যা, বর্গমূলের সংখ্যাগুলো আমরা বসিয়ে তারপর অঙ্ক করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে আমরা দেখতে হবে, এই প্রথমে সংখ্যাটা হলো 23, তারপর হলো 04। এখন এই 23-এর ভিতরে কোন বর্গ করলেই আমার সংখ্যাটা তার থেকে বড় হবে না, অর্থাৎ এর থেকে ছোট সংখ্যা হবে। তাহলে আমি প্রথম থেকে শুরু করি, 2 দুগুণে 4, তাহলে এটা থেকে ছোট, কিন্তু এটা থেকে অনেক ছোট, আরও বড় সংখ্যা যাবে। তাহলে আমরা কী লিখতে পারি? 3 দুগুণে 9, তাহলেও হলো না। 4 4 16, 5 5 25। তাহলে 5 5 যদি 25 হয়, 25-এর ভিতরে অর্থাৎ 5 আমি লিখতে পারবো না। আমি 23 যেহেতু আছে, অর্থাৎ 25 থেকে ছোট, অর্থাৎ ছোট হওয়াতে আমি সেটা পারবো না। আমি লিখবো কত? 4। আমি আবারও বলছি, অর্থাৎ এই সংখ্যাকে কত কম লঘিষ্ঠ সংখ্যা দ্বারা বর্গমূল করা যায়। 23-এর ভিতরে কী কী যেতে পারে? 1 যেতে পারে, 1 ফুরন 2, 2 দুগুণে 4, 3 ফুরন 3, 3 দুগুণে 9, 4 ফুরন 4 16, 5 ফুরন 5, 5 5 25। দেখো, এই সংখ্যাটা করার কারণ হচ্ছে, সিঙ্গেল সংখ্যা দিয়েই আমাদের এই প্রথম সংখ্যার বর্গমূল হবে। অর্থাৎ এটা বর্গমূল, 2 সংখ্যার বর্গমূল কখনো 1 সংখ্যার বেশি হবে না। তাহলে আমরা চলে আসি, 4 লিখলে 4 4 16। আমার মনে হয় প্রশ্নটা অনেক তো বুঝতে কষ্ট হতে পারে, আমি আবারও বলছি। দেখো, প্রথমে জোড় দেব, যত বড় সংখ্যা থাকুক আমরা জোড় দিয়ে যাব, এবং জোড় সংখ্যার দাগ দিয়ে আমরা চেষ্টা করব, এবং যেই সংখ্যাটা হবে সেই সংখ্যার মধ্যে কত সংখ্যা দিয়ে আমরা সেটা করতে পারি। অর্থাৎ এখানে 4 দিয়ে, 4-এর উপরে আমরা কোনো সংখ্যা লিখেই এই সংখ্যার থেকে বড় হয়ে যাবে, সেই কারণে আমরা দিতে পারবো না। তাহলে বিয়োগ করি, 13 থেকে 6 গেলে 4, 4 3 7। চলে আসে, তাহলে 7 হলো। এখন 7-এর পরে আমরা কি নামাবো? 0 4, জোড় জোড় সংখ্যা নামাবার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলে আসি, আচ্ছা দেখো, তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখানেও দেখার চেষ্টা করবে, আমি দেখিয়ে দেওয়ার, সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমরা বই থেকে তো পারি, নিশ্চয়ই তোমরা বই থেকে পারো। বই হচ্ছে মেইন, বই পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আমরা তোমাদেরকে কিছু হয়তো কথা বলবো, শিখাবার চেষ্টা করব, যেটা না বুঝো সেটা বলার চেষ্টা করবো। তাহলে আমরা চলে আসি, আমাদের এখানে আমরা ভাগ করে কি বসালাম? 704, আর এদিকে বিয়োগ করলাম, অর্থাৎ এই সংখ্যা থেকে বিয়োগ করে 7 পেলাম, আর উপরের সংখ্যাটা আমরা নামিয়ে ফেললাম। এখন কি করব? এখন যদি আমি মনে করি এখন যদি মনে করি, দেখো এটার ভিতরে কত যেতে পারে,
অর্থাৎ আমরা কোন সংখ্যাটা লিখলে আমরা আমাদের সংখ্যাটা পাবো। দেখো আমি যদি জোর দিয়ে যাই এটা বাদে এটা, তাহলে এখন কত হলো 704। অর্থাৎ প্রথমে 2 সংখ্যা আমি নেব, 2 সংখ্যার ভিতরে আমার কত যায়। তাহলে দেখো এটাকে নিয়ম হচ্ছে 4 দুগুণে 8 করে নিয়ে আসা। এখানে অবশ্য তোমাদের এখানে লেখা নেই। আমরা 4 দুগুণে 8, 8 8 64। অর্থাৎ এই 4 লিখলাম, 4 দুগুণে 8 করে আনলাম। অর্থাৎ এখানে যে সংখ্যা হবে তার সংখ্যাটা ডাবল করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন কী করব, দেখো এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, এমন একটা সংখ্যা এখানে বসাবো যে এটা দিয়ে গুণ করলে এটা যেন হয়। তাহলে চলে আসি, দেখো এখানে 1 দিলে 81। অর্থাৎ এটা থেকে এমন একটা সংখ্যা বসাবো এটা থেকে যেন গুণফল যেন ছোটো হয়। তাহলে আমরা চলে যাই, ধরো 84 পূরণ 4, তাহলে 4 4 16 6, হাতে দিচ্ছে 1, সেটা 32টাকে 33। না, এটা অনেক বড়। তাহলে আরও একটু উপরে যাই, তাহলে আমরা 6 দিয়ে করি দেখি, 4-এর পরে আমরা 6 দিয়ে করি দেখি 6 যায় কি না। তাহলে 424-এর 4, হাতে রয়েছে 2, হাতে রয়েছে 2, 6 6টা 48-এর 2 50, 504। না, এটা আরও বড়। তাহলে 7 দিয়ে দেখি কি হয়, 7 দিয়ে দেখি 4 7 28-এর 8, হাতে রয়েছে 2, 7 7 56-কে 57। না, এটাও হচ্ছে না, আরও বড় আসছে। সুতরাং 8 দিয়ে আমরা চেষ্টা করি দেখি 8 হয় কিনা। আমি বলছি একক সংখ্যা ছাড়া 2 সংখ্যা এখানে হবে না। অর্থাৎ এখানে এককের ঘরে থাকবে। এখানে যদি লেখি 8, তাহলে 8 দিয়ে পূরণ করলেই উপরেও হবে 8। হ্যাঁ, অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করলে এটা হয় কিনা। সংক্ষেপে আমরা দেখি 8 8 64, 4 হাতে রয়েছে 6, 4 8 32, 8 8 64, 8 8 64, 4 হাতে রয়েছে 6, 8 8 64 আর 6 70। এই যে মিলে গেল। অর্থাৎ আমরা ভাগের সাহায্যে আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি 23 0 4 রুট ওভার অফ দিয়ে আমরা লিখতে পারি এটার বর্গমূল হচ্ছে 48। তাহলে এভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। অর্থাৎ সংক্ষেপে 2টা পদ্ধতিতে আমরা শিখলাম, একটা হচ্ছে গুণনীয়ক, একটা হচ্ছে এই পদ্ধতি। দেখো আমি আরেকটু আলোচনা করে যাই। আগামী দিন আমরা অঙ্ক, অর্থাৎ আমাদের অনুশীলনী অঙ্ক করার চেষ্টা করব। সেখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে। আর বেশি দেরি করব না, তোমাদেরকে 2টা কথা মনে রাখলাম, এই পদ্ধতি করে আমরা করতে পারি। দেখো যখনই সংখ্যাটা থাকি যাবে সেটা আমরা বলবো এটা ভাগশেষ, এটা মিলে না। অর্থাৎ সংখ্যাটা থাকবে, অনেক সময় থাকতে পারে, সেই সংখ্যা দিয়ে আমরা আরও 2টা জিনিস 2 রকমের অঙ্ক করার চেষ্টা করব। অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি থাকে, যেই সংখ্যায় ভাগশেষ থাকে, সেই সংখ্যার এই সংখ্যা থেকে বাদ দিলে বর্গমূল পাবে। আগামী দিন ক্লাসে আমরা সেটা করেই অঙ্কতে চলে যাব। আমরা অঙ্কগুলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা 2 পদ্ধতিতে অঙ্ক শিখেছি, একটা হচ্ছে বর্গমূল পদ্ধতি, উৎপাদক পদ্ধতি অথবা গুণনীয়ক পদ্ধতি, আর একটা হচ্ছে ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। এইভাবে আমরা অঙ্ক ক্লাস আমরা শিখতে পারি। চলে আসি তাহলে, আমি একটু, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যদি 8 থাকতো, আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা অঙ্কের ভিতরে, এখানে যদি 8 থাকতো তাইলে কি হতো, দেখো 8 থাকলে আমরা ভাগশেষ কত থাকতো, ভাগশেষ হলো 4। আমি একটা অঙ্ক দেখালাম। অর্থাৎ এই সংখ্যার বর্গমূল হচ্ছে 48, আর বর্গমূল আর 4 হচ্ছে ভাগশেষ। তখনই হয়তো বলবে যে এই সংখ্যা থেকে কোন সংখ্যা বাদ দিলে বর্গমূল হয়। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি 4, এই সংখ্যা থেকে 4 বাদ দিলেই এটা বর্গমূল হয়। আচ্ছা, দেখো তাহলে আমরা একটা শিখে গেলাম। কি শিখলাম, অর্থাৎ ভাগশেষ যেটা থাকে সেটা থেকে এটা বাদ দিলে এটা বর্গমূল হয়। তখন তোমাদেরকে বলবে এত সংখ্যা থেকে কোন সংখ্যা বাদ দিলে এটা বর্গমূল পাওয়া যায়। আরেকটা বলতে পারে এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমাদের 4 আছে, কিন্তু 4-এ তো যায় না। তখন আমরা কি করতে পারি, তখন আমরা করতে পারি
এই 4 8-এর পরের সংখ্যাটা আমরা লিখতে পারি। কি লিখতে পারি? আমরা 9 লিখতে পারি। আচ্ছা, আমি 9 লিখলাম। তাহলে এই 9 দিয়ে এখানেও 9 লিখবো। 9 দিয়ে 9কে পূরণ করবো, 49 পূরণ 49। দেখো 9 নং 81, 1 হাতের হচ্ছে 8, 4 নং 36, 36 8 44। তাহলে 9 নং 81, 1 হাতের হচ্ছে 8, 4 নং 36, 36 আছে 44। তাইলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই সংখ্যা অর্থাৎ 9 দিয়ে আমরা 49কে গুণ করলে আমরা সংখ্যাটা বড় হয়। 8 8 64 6 7 10, তাহলে 9 9। ওই দেখো, এটা ভুল করে ফেললাম। হ্যাঁ, এখানে হবে 8। তাহলে 9 নং 81, 1 হাতের হচ্ছে 8, 8 নং 72, 8 72 আর 8 80। দেখো আমি একটু দেখাচ্ছি। এই তাহলে কেন করলাম? অর্থাৎ আগে তো দেখলাম যে 48 হলো আমাদের বর্গমূল। 48 থেকে যদি আমি 4 বেশি লিখলাম, তাহলে আমি কি দেখালাম? 4 অবশিষ্ট আছে। এটা এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিলেই, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে এটা বর্গমূল হবে। এই ধরনের প্রশ্ন আগামী দিন আমরা আলোচনা করব। আর হচ্ছে কত বড় সংখ্যা আমরা নিলে আমরা এটাকে বর্গমূল করতে পারবো। দেখো তাহলে 801 আসছে, অর্থাৎ এই সংখ্যাটা নিচে কত বসাতে পারি? 801 হলে 49টা মিলে। তাহলে 801 থেকে আমি 704 বাদ দিই, 704, অর্থাৎ এখানে এটার দরকার, 801-এর দরকার। আমার 801 নাই, কত আছে? 704। তাহলে আমি কি করব? 704 থেকে আমি এটা বাদ দেব। 97, অর্থাৎ দেখো 97, হ্যাঁ, এই যে বাদ দিলাম, অর্থাৎ 97 যোগ করলেই এটা বর্গমূল হবে। অর্থাৎ এই সংখ্যার সাথে 97 যোগ করলে আমাদের বর্গমূল হবে। তাহলে এই সংখ্যাটা কত? 2304 ছিল, 4। আচ্ছা, 2304 যোগ 97, 7 4 11 1 হাতের হচ্ছে 1 10 0 হাতের হচ্ছে 3 1 4, অর্থাৎ 2401। আচ্ছা, এই যে অর্থাৎ এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা আমাদের এখানে ছিল 4। আমরা যদি আগের সংখ্যাটা মনে করি, তাইলে আমরা এইভাবে করতে পারবো। অর্থাৎ দুই রকমের আমরা করতে পারি। একটা হচ্ছে কম সংখ্যা বাদ দিলে এটা মূল বর্গমূল, আর হচ্ছে কত বেশি সংখ্যা হলে সেটা বর্গমূল। এইভাবে দুটো পদ্ধতিতে আগামী দিন আমরা ক্লাস করার চেষ্টা করব। তোমাদের অধ্যায়তে আছে, আমরা সেই হিসাবে এই অনুশীলনী 1.1-এর ক্লাস করব। তোমরা বাড়ি থেকে চেষ্টা করবে আমি যে দুইটা পদ্ধতি দেখালাম সেই দুইটা পদ্ধতি তোমাদের নিজেদের মধ্যে লিখে ক্লাস করার চেষ্টা করবে, এবং তোমাদের সহপাঠীর মধ্যে একজনে একটা অঙ্ক তৈরি করে দিয়ে সে তোমার অঙ্ক করবে, তুমি তার অঙ্ক করবে। চেষ্টা করবে, না পারলে কিচ্ছু যায় আসে না, নিজেরা আলাপ করে শিখতে পারবে অনেক বেশি। আমরা অনেক সময় সব কিছু তোমাদের সঙ্গে সঙ্গ দিতে পারি না। তোমরা নিজেরা বন্ধুবান্ধবের সাথে চেষ্টা করে এই বর্গমূল শেখার পদ্ধতি চেষ্টা। তাহলে আমি চলে আসি, আমাদের দুইটা জিনিস শিখলাম, অর্থাৎ উৎপাদকের সাহায্যে গুণনীয়কের সাহায্যে অঙ্ক করা, বর্গমূল করা, আর হচ্ছে ভাগের সাহায্যে করা। তারপর কি শিখলাম? তারপর শিখলাম কোন ছোট সংখ্যা যোগ করলে আমরা বা বিয়োগ করলে সংখ্যাটা বর্গমূল হবে, অথবা কোন সংখ্যা যোগ করলে সেটা বর্গমূল হবে। এই দুইটাই আমরা আগামী ক্লাসে আমরা বিস্তারিত অঙ্ক করে আলোচনা করার চেষ্টা করব এবং অনুশীলন করব। সুতরাং সবাইকে ধন্যবাদ। তোমরা আগামী ক্লাসে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। তাহলে আজকে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।